আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। আমি বুঝতে পারি যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছরে মালয়েশিয়ার প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর, লাখ লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি অফিসে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাবো, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে, টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই এটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কি করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিলেতেছে তুই দেশে এসে কি করবি, এখনো আমাদের 1.5 লাখ টাকা দিন আছে, তোর বোনকে বিয়ে দিছি, টাকাগুলো কে শোধ করবো, তুই ফ্যামিলির জন্য কিছু করতে পারিস না এখন পর্যন্ত, তুই দেশে লাগে পাগল হয়ে গেছিস। তো এদিক দিয়ে আমার বয়সে মোটামুটি 24 বছর হয়ে গেছে, আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না। আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে, তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি। আমার দেশে হয়তো আর ফিরা হবে না, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। এই দেখেন, এই যে টিকিটের ডেট, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। আমার কষ্ট হয়তো কেউ বুঝবে না, আর বুঝার দরকারও নাই। এই যে আমার পাসপোর্ট, এটা কালকে কোম্পানিকে জমা দিয়ে দিব। আবার আমি মালয়েশিয়ার 1900 টাকা দিয়ে টিকিটটা কাটছি, বাংলার প্রায় 15,000 টাকার মতো। যাদের জন্য এত কিছু করার পর তারা বলতেছে আমি তাদের জন্য কিছু করিনি। বোনের বিয়ে, একতলা একটা বিল্ডিং, ছোট ভাইকে আমি সৌদি পাঠাইছি, ঘরের সব মালামাল সবকিছু আমার টাকা কিনছি, তারপরে বলতেছে আমি কিছু করি নাই। আমার নিজের টাকা ঋণ করে আমি এসে আমার নিজের টাকা শোধ করছি, আমি 5.5 লাখ টাকা নিজের টাকা আমি শোধ করছি। তারপরে বলে যে আমি তাদের জন্য কিছু করি নাই, আমি তাদের জন্য কিছু করি নাই, কিছু করি নাই আমি তাদের জন্য। তাহলে আমি 5 বছর টাকা কি করলাম? প্রতি মাসে আমি 150 টাকা দিছি, আমি না খাইও আমি 150 টাকা দিছি। একটা ঈদের দিন আমি ছুটি কাটাই নাই, একটা ঈদে আমি ছুটি কাটাই নাই। মালয়েশিয়া আমি 11টা না 13টা ঈদ করছি, একটা ঈদ আমি ছুটি কাটাই নাই, খালি পরিবারের জন্য। মা বাপ এগুলো আরো স্বার্থপর। এগুলোর কথা হইল যে ফুত নামাজ পড়ো আর না পড়ো, পয়সা কামাও। আমার পয়সা দরকার, তোমার জেডায় জমি বেচো, তুমি বিদেশ যাই তাড়াতাড়ি টেহা মিল করো। শুনছি তোমার জেডা জমি বেচবো, কোন ফাঁকে বেচ চালায় কখন জানা, টেহা রেডি না রাখলে এইগুলো হিসাব। তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি, বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায়, এই বাপ কেমনে মাইনা নেয়, ওই মা কেমনে মাইনা নেয় মিয়া?